একসময় নারকেলের ছোবড়া ছিল একেবারেই ফেলনা। কেউ ফেলে দিতেন, আবার কেউ ব্যবহার করতেন জ্বালানি হিসেবে। তবে সময়ের ব্যবধানে সেই ছোবড়াই এখন পরিণত হয়েছে মূল্যবান কাঁচামালে। লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়া থেকে তৈরি হচ্ছে আঁশ ও গুঁড়া, যা দিয়ে উৎপাদন হচ্ছে জাজিম, গদি, দড়ি, স্লিপার, খেলনা ও নানা ধরনের শৌখিন সামগ্রী সহ অন্যান্য সব পণ্য। ফেলনা মনে করা নারকেলের ছোবড়াই এখন লক্ষ্মীপুরের অনেক মানুষের আয়ের উৎস। পরিবেশ বান্ধব এই শিল্প একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করেছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। নারিকেল ও সুপারির জেলা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় ৩০টি কারখানায় প্রতিদিন প্রক্রিয়াজাত করা হচ্ছে বিপুল পরিমাণ নারকেলের ছোবড়া। উৎপাদিত আঁশ ও কোকো ডাস্ট জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কারখানাগুলোতে নারিকেল সংগ্রহের পর ছোবড়া আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় আঁশ ও গুঁড়া তৈরি করা হয়। উৎপাদিত কোকো ডাস্ট কোকোপিট হিসেবে কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে যেসব এলাকায় মাটির উর্বরতা কম কিংবা টব ও নার্সারিতে চাষাবাদ করা হয়, সেখানে এই কোকো ডাস্টের চাহিদা বাড়ছে। যেমন আমরা এই নারকেলগুলো বিক্রি করলে সোয়াগুলো কিনি না, একটা পার্টি আছে মেইলের, এরা নিয়ে যায়। মেইল হেলারা আবার এগুলারে বাঙ্গায় ইয়ে করি, এই যে বিভিন্ন জায়গায় জাজিম বানায়, তোষক বানায়, গানের সিট বানায়, বিভিন্ন কাজে ব্যবহার করে। এগুলো আবার হেরা বিভিন্ন জায়গায় লই চলে যায়। ব্যবসায়ীরা জানান, প্রতিটি কারখানা থেকে মাসে প্রায় ৩ লাখ টাকার ছোবড়া ও ছোবড়াজাত পণ্য বিক্রি হয়। একই সঙ্গে প্রতিটি কারখানায় কাজ করছেন ৮ থেকে ১০ জন শ্রমিক। ফলে শিল্প স্থানীয় কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি নারকেলের ছোবড়া কারখানা ডেলি ২৫টা ৩০টা বাঁধি, ৫০০ টাকা ৭০০ টাকা এনে পরে। আমরা এটি ভাঙানোর পরে এটি গাইটানোর পরে আপনার ২০ কেজি করে একটা গাইড করে। এই ধরেন না মন বিক্রি করে ১,০০০ টাকা, আর একটা গাই ধরেন বিক্রি করে ১ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে নারিকেলের ছোবড়া ভিত্তিক এই শিল্প আরও বড় পরিসরে বিস্তার লাভ করবে। বর্তমানে প্রায় ৩০ জন উদ্যোক্তা এ খাতের সঙ্গে জড়িত। নারিকেলের ছোবড়ার যে বিষয়টা বলছেন, ওইটা হচ্ছে একটা সম্ভাবনাময় শিল্প। এখানে অনেকগুলো উদ্যোক্তা আছে। আমরা খবর পেয়েছি যে এখানে এই শিল্পের সাথে জড়িত প্রায় ৩০টির মতো উদ্যোক্তা রয়েছে। তো আমি আহ্বান করব, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ঋণ সহায়তা করতে পারি। আমাদের এই ধরনের একটা সুযোগ আছে, এবং তারা যদি আমাদের থেকে প্রশিক্ষণ নিতে চায় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো। এছাড়া তারা যে একটা শিল্পের সাথে জড়িত, সেই প্রেক্ষিতে তারা আমাদের থেকে একটা শিল্প নিবন্ধন গ্রহণ করতে পারে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর জেলায় প্রায় ২,৭৩৫ হেক্টর জমিতে নারিকেলের বাগান রয়েছে। এছাড়া প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে নারিকেল গাছ। ফলে কাঁচামালের সহজলভ্যতা এ শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সঠিক সহায়তা পেলে এই শিল্প ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।